ছবিতে দেশের জনপ্রিয় 4 নায়িকা তালিকায় আছেন নুসরাত ফারিয়া, মৌসুমী হামিদ, তানিয়া বৃষ্টি। 10 বছর পর নতুন অ্যালবাম প্রকাশের কারণ জানালেন শিল্পী অর্ণব। 5 বছর ধরে ফাঁকে রাত্রিবেলা ওই থাকে না, নিজের মতো করে অ্যালবামটা শেষ করছে আর কি। বেঁচে থাকলে আজ জীবনের 70তম জন্মদিন উদযাপন করতেন প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোর। ভারতের জাতীয় পুরস্কার পেতে লবিং করতে হয়, অস্কারেও তাই, বললেন পরেশ রাওয়াল। দর্শক সবাইকে আমন্ত্রণ, শুরু করছি ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেভিদ। এক ছবিতে অভিনয় করছেন দেশের 4 অভিনেত্রী, যেখানে আছেন তানিয়া বৃষ্টি, মৌসুমী হামিদ, সায়রা আক্তার এবং নুসরাত ফারিয়া। সত্য ঘটনা অবলম্বনে চট্টগ্রামে চলছে ট্রাইব্যুনাল নামের সিনেমাটির শুটিং, যার পরিচালক রায়হান খান। কোর্টরুম ড্রামার এই ছবিটিতে গল্পের প্রয়োজনে নির্মাতা নিয়েছেন দেশের পরিচিত 4 অভিনেত্রীকে, যেখানে 6 বছর পর সিনেমায় ফিরলেন তানিয়া বৃষ্টি। এছাড়াও অভিনয় করছেন মৌসুমী হামিদ, সায়রা আক্তার এবং নুসরাত ফারিয়া। নির্মাতা জানান, নারী ও শিশু নির্যাতন 2001 আইনের একটি মামলা ঘিরে এর গল্প এগিয়েছে, যে গল্পে রয়েছে ন্যায় বিচার, নৈতিকতা এবং প্রতিটি রায়ের পেছনে রাজনীতি। সবকিছু ঠিক থাকলে ট্রাইব্যুনাল মুক্তি পাবে আগামী রোজার ঈদে। তিনি যেমন ভালো গান করেন, তেমনি করেন সুর ও সঙ্গীতায়োজন। তাই তো শ্রোতারাও অপেক্ষায় থাকেন কখন আসবে প্রিয় শিল্পীর সৃষ্টি। বলছি অর্ণব, মানে শায়ান চৌধুরী অর্ণবের কথা। প্রায় 10 বছর পর প্রকাশ পেল নতুন অ্যালবাম। কিন্তু কেন এই বিরতি? মাঝের সময়টা কিভাবে কেটেছে তার? এইসব নিয়ে শিল্পী কথা বলেছেন, জানিয়েছেন আগামীর ভাবনাও। তোমার জন্য নীলছে তারা, একটুখানি আলো। তোমার জন্য নীলছে তারা, অথবা ভালোবাসা তারপর, কিংবা সেজে বসে আছে। সেজে বসে আছে একা একা, রঙিন স্বপ্ন তার বুকে। শ্রোতার মুখে মুখে ফেরা শান্ত কণ্ঠের গানগুলোর শিল্পী শায়ান। পুরো নাম শায়ান চৌধুরী অর্ণব, যার গানে ভালোবাসার সুর ওঠে হৃদয়, বিরহে কাঁদে মন, মিলনে জাগে সুখ। মাঝের অনেকটা সময় নতুন গানে ছিল না অর্ণব, কিন্তু কেন? বিরতি ভেঙে শিল্পী দিলেন তার উত্তর। অন্যান্য প্রজেক্ট নানা রকম, যেমন কোক স্টুডিও আপনারা সবাই শুনছেন, তো নিয়ে এত ব্যস্ত, এটা এত সময় নেয় যে সময় পাচ্ছিলাম না। বাট লাস্ট এই 5 বছর ধরে ফাঁকে রাত্রিবেলা ওই থাকে না, নিজের মতো করে অ্যালবামটা শেষ করছে আর কি। আদতে নিজের নতুন অ্যালবাম না এলেও গেল 1 দশকে কোক স্টুডিওর ব্যানারে নতুন নতুন গান করেছেন তৈরি, যেসব গানে বোধ হয়েছে দর্শক। এসবের মাঝে নতুন অ্যালবাম ভাল লাগে না নিয়েও হাজির হলেন সদ্যই। প্রত্যেকটা আর্টিস্টের অ্যাটলিস্ট বছরে একটা করে অ্যালবাম বের করা উচিত, আমি মনে করি তাই বলছিল। বাট চেষ্টা করবো যে এরপর থেকে আরো তাড়াতাড়ি ঘন অ্যালবাম বের করতে, অরিজিনাল গান করতে। শুধুই কোক স্টুডিওর কাজের ব্যস্ততা নয়, সাথে গান প্রকাশে পৃষ্ঠপোষকতার অভাবটাও যে একটা বড় কারণ শিল্পীর কথায় উঠে এলো তা। আমরা কোনো রকম স্পন্সরশিপ পাচ্ছিলাম না আমি কোনো, কারণ একটা অ্যালবাম লঞ্চ করা, এত লিরিসিস্ট সবাই আছে, সবাইকে পে করা, ভিডিও বানানো, অ্যালবাম এরকম একটা অনুষ্ঠান করা, এটা একটা আর্টিস্টের পক্ষে না, কিন্তু প্রেশার পড়ে যায়। বছর 5 আগে শুরু করা গানগুলো একত্র করে অর্ণব প্রকাশ করেছেন অ্যালবাম ভাল লাগে না, যেগুলোর কিছু স্বনামধন্য কবিদের কবিতা থেকে অনুপ্রাণিত, আবার কিছু অর্ণবের ঘনিষ্ঠ গীতিকার তৌফিক ও প্রয়াত রাজীবের লেখা। রাশিকা হোসেন, চ্যানেল 24, ঢাকা। এবারে স্মরণ করব প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোরকে। আজ যে তার 70তম জন্মবার্ষিকী। বাংলা সঙ্গীতের এই কিংবদন্তি যদিও গত হয়েছেন বছর 5 আগে, তবু আজও তার গানে আন্দোলিত হয় হৃদয়, আবেগে ভাসে মন। জন্মতিথিতে শিল্পীর প্রতি থাকলো শ্রদ্ধা। জীবনের গান আছে মাকিয়া, গানের কথা সুরের মতোই জীবনের গল্পটা বাকি রেখে তিনি আজ দূরে, বহু দূরে, তবু যে কণ্ঠের জাদুতে বেঁচে আছেন লক্ষ কোটি বাঙালির হৃদয়ে। পৃথিবীর যত সুখ আমি তোমার ছোঁয়াতে খুঁজে পেয়েছি।
এন্ড্রু কিশোর বাংলা সঙ্গীতের ইতিহাসের এক অনন্য নাম। বাংলা চলচ্চিত্রের তিনি প্লেব্যাক সম্রাট। গুণী এই শিল্পী পৃথিবীতে এসেছিলেন 1955 সালের 4 নভেম্বর। শৈশব কৈশোর কাটিয়েছেন জন্মস্থান রাজশাহীতে। মায়ের ইচ্ছেতে মাত্র 6 বছরেই কণ্ঠে তোলেন সুর, শুরু করেন সঙ্গীতের দীক্ষা। আর ক্যারিয়ার যাত্রাটা দেশ স্বাধীনের পর বাংলাদেশ বেতারে। আমার বুকে মধ্যখানে মন যেখানে হৃদয় যেখানে। 1977 সালে মেল ট্রেন চলচ্চিত্রে প্রথম প্লেব্যাক করেন এন্ড্রু কিশোর। এর পরের গল্পটা শুধুই অর্জনের আর ভক্তদের কালজয়ী সব গান উপহারের, যে তালিকায় আছে হায়রে মানুষ, রঙিন ফানুষ, আমার বুকের মধ্যেখানে, তুমি যেখানে আমি সেখানে, কিংবা তুমি আমার কত চেনা, এখানে দুজনে নিরজনে, এক বিন্দু ভালোবাসা দাওয়ের মতো জনপ্রিয় গান। তুমি আমার কত চেনা সে কি জানো না। প্রায় 6 দশকের ক্যারিয়ারে শত শত গানে এন্ড্রু কিশোর অর্জন করেন 8 বারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 5 বারের বাচসাস অ্যাওয়ার্ড সহ একাধিক সম্মাননা। হায়রে মানুষ রঙিন ফানুষ তুম পুরাইলে ঠুস, তবু তো ভাই কারোরই নাই একটুখানি হুশ। যদি বেঁচে থাকতেন তবে আজ 70তম জন্মদিনটি কাটাতেন পরিবার, পরিজন, সহকর্মী, ভক্তদের ভালোবাসায়। তবে মৃত্যু নামের সত্যে 2020 সালের 6 জুলাই ব্লাড ক্যান্সারের সাথে হার মেনে পাড়ি জমিয়েছেন ওপারে। কিংবদন্তি এই শিল্পীর জন্মবার্ষিকীতে রইল শ্রদ্ধা, ভালোবাসা। শাহরিন জেবিন, চ্যানেল 24। দর্শক, এবারে 1 মিনিটে জেনে নেব দেশ বিদেশের বিনোদনের কিছু খবর। প্রথমবারের মতো পুরো একটি গান লিখেছেন কুমার বিশ্বজিৎ। জটিল মানুষ শিরোনামের যে গানটিতে কণ্ঠ দিয়েছেন কিশোর। শিল্পীর সাথে মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন মীর সাব্বির আর মুকিত জাকারিয়া। কাশ্মীর ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালের 5ম আসরে স্থান পেয়েছে বাংলাদেশের ছবি নয়া মানুষ। 1 নভেম্বর থেকে ভারতের জম্মু ও কাশ্মীরে শুরু হওয়া সপ্তাহব্যাপী এই উৎসবে আজ প্রদর্শিত হচ্ছে এই সিনেমাটি। 30 কেজি ওজন কমিয়েও কটাক্ষের শিকার হয়েছিলেন বলিউড তারকা সোনাক্ষী সিনহা। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতা শেয়ার করেন অভিনেত্রী। বলেন, বিয়ের পর চেহারার গড়ন নিয়ে তির্যক মন্তব্য শুনতে হয়েছে তাকে। ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে হলে লবিং করতে হয়। এক সাক্ষাৎকারে এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন বলিউড অভিনেতা পরেশ রাওয়াল। বলেন, শুধু ভারতে নয়, অস্কারেও এসব চলে। সোশ্যাল মিডিয়া থেকে বিদায় নিয়েছেন হলিউড সুপারস্টার ব্রিটনি স্পিয়ার্স। ডিলিট করেছেন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। ব্যক্তি জীবনের ইমোশনে ভক্তদের উদ্বিগ্ন করতে চান না বলেই এমন পদক্ষেপ নিয়েছেন মার্কিন এই সঙ্গীতশিল্পী ও অভিনেত্রী। আজ বাংলা চলচ্চিত্রের মহিরু ঋত্বিক ঘটকের জন্মশতবার্ষিকী। 1925 সালের 4 নভেম্বর জন্ম নেওয়া এই প্রবাদ প্রতিম চলচ্চিত্রকার বাংলা সিনেমায় অনবদ্যভাবে ফুটিয়ে তুলেছেন দেশভাগের ক্ষত, বাস্তুচ্যুত মানুষের যন্ত্রণা এবং স্বপ্নভঙ্গের আরতি। মেঘে ঢাকা তারা, কমল গন্ধার সুবর্ণরেখা, তিতাস একটি নদীর নাম। প্রতিটি সিনেমা পরিচালনার মুনশিয়ানা আর মানবিক দৃষ্টিভঙ্গি তাকে আলাদা করেছে সমকালীনদের থেকে। চলচ্চিত্র শিক্ষায়ও রেখেছেন তিনি বিশাল অবদান। ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়ার শিক্ষক হিসেবে ঋত্বিক ঘটক বহু প্রজন্মের নির্মাতাকে প্রভাবিত করেছেন। তার ঝুলিতে আছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, প্রধানমন্ত্রী স্বর্ণপদক, বাচসাস পুরস্কার। 1970 সালে ভারত সরকার এই কিংবদন্তিকে শিল্পকলায় পদ্মশ্রী উপাধিতেও ভূষিত করেন। 60তম জন্মদিনে কিং হয়ে হাজির হয়েছেন শাহরুখ খান, আর এতেই বিতর্কের মুখে পড়েছেন তিনি। নেটিজেনদের একাংশের দাবি, কিং ছবির লুকে নাকি শাহরুখ অনুকরণ করেছেন হলিউড অভিনেতা ব্র্যাড পিটের লুক। শুধু তাই নয়, নেটিজেনদের মতে 2017 সালের জাব হ্যারি মেট সজল ছবিতে শাহরুখ যেমন গেটআপার লুক ক্রিয়েট করেছিলেন তার সাথে মিল আছে 2025 সালের F1 ছবিতে হলিউড স্টার ব্র্যাড পিটের লুকের। এদিকে আবার কিং ছবিতে সেই একই ঘরানার স্টাইল করেছেন শাহরুখ নিজেই। যেসব ছবি একত্রে জুড়ে নেটিজেনরা অনলাইনে করছে বিতর্ক। কানাডায় দর্শকদের বিরক্ত করেছেন মাধুরী দীক্ষিত। বলিউডের এই তারকাকে দেখতে এসে এতটাই ক্ষুব্ধ হয়েছে উপস্থিত সবাই যে ফেরত চাইছে টিকিটের টাকাও। কিন্তু কি এমন অপরাধ করলেন এই অভিনেত্রী?
ঘটনাটা কদিন আগের। কানাডায় এক অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়েছিলেন মাধুরী দীক্ষিত। সেখানে মঞ্চে উঠে নাচ আর গল্পে উপস্থিত দর্শকদের নজর কাটতে চাইলে ঘটে উল্টো ঘটনা। কারণ মঞ্চে মাধুরীকে দেখে খুশি না হয়ে বরং বিরক্ত ও ক্ষুব্ধ হয় সবাই। এর কারণ সন্ধে 7টা নাগাদ আয়োজন শুরু করার কথা থাকলেও 3 ঘন্টা দেরিতে শুরু হয় তা। তার উপর নাকি অভিনেত্রী নাচের বদলে গল্পই করেছেন বেশি। মাধুরী দীক্ষিতের জন্য এতটা সময় অপেক্ষা করে অনেকেই টিকিট কেটেও শো না দেখেই ফিরে যান বাড়িতে। এর কারণ হিসেবে যেমন মাধুরীকে দায়ী করেছে দর্শক, তেমনি প্রশ্ন উঠেছে আয়োজকদের ব্যবস্থাপনা নিয়েও। নেট দুনিয়ায় বিশৃঙ্খল সেই শোয়ের ভিডিও যেমন হয়েছে ভাইরাল, তেমনি নেটিজেনরাও হতাশা প্রকাশ করে দাবি তুলেছেন টিকিটের অর্থ ফেরত দেবার। বয়সটা তার 60-এর ঘরে, কিন্তু লুক দেখে কে বলবে তা? বুঝতে পারছেন বলছি শাহরুখ খানের কথা। সদ্যই যে তিনি হাজির হয়েছেন বহুল প্রতীক্ষিত কিং ছবির লুকে। কি চমক আছে বলিউড বাদশার এই নতুন সিনেমায়? এমন প্রশ্নে কিন্তু ছবি নিয়ে আগ্রহ বাড়ছে দর্শক মনে। যে নামেই তিনি পরিচিত, বলিউডের বাদশা, রূপালী পর্দার রাজা, এবার সে নামেই তিনি ফিরেছেন এক নতুন মহাকাব্যে। বলছি শাহরুখ খানের নতুন ছবি কিং এর কথা। অ্যাকশন, আবেগ আর উত্তরাধিকারের এক অনন্য মেলবন্ধন নিয়ে আসছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমা কিং, যেখানে প্রথমবারের মতো বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে শাহরুখ খান ও তার কন্যা সোহানা খানকে। গৌরী খান প্রযোজনায় এই ছবিতে তাদের সঙ্গে আরও রয়েছেন দীপিকা পাডুকোন, রানী মুখার্জি, অভিষেক বচ্চন, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ারসি, ওপার বাংলার যিশু সেনগুপ্ত সহ আরও অনেক পরিচিত মুখ। আর বিশেষ চমক হিসেবে থাকছেন বলিউড ভাইজান সালমান খানের অতিথি উপস্থিতি। 2025 সালের মে মাসে মুম্বাই ও ওয়ারাশতে শুরু হয়েছে কিং এর শুটিং। সঙ্গীত পরিচালনায় আছেন সচিন জিগার, আর ব্যাকগ্রাউন্ড স্কোরে জাদু ছড়াবেন অনিরুদ্ধ রবিচন্দর। তবে ছবি মুক্তির এখনো কোনো নির্দিষ্ট তারিখ প্রকাশ না পেলেও জানা গেছে রেড চিলিজের ব্যানারে আসছে বছরের শুরুতে মুক্তি পেতে পারে বলিউড বাদশার নতুন ছবি কিং। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়িয়ে এবারে বিশ্বব্যাপী দর্শকদের জন্য মুক্তি দেওয়া হচ্ছে জেনিফার লরেন্সের ছবি ডাই মাই লাভ। ভালোবাসার গল্পের এই সিনেমাটি নির্মাণ করেছেন লিন রামসে, আর প্রেক্ষাগৃহে এটি মুক্তি পাবে আসছে 7 নভেম্বর। ভালোবাসা যখন নিঃশব্দের রূপ নেয় ব্যথায়, তখন মাতৃত্ব হয়ে ওঠে যুদ্ধক্ষেত্র। চোখের জলে ডুবে থাকা সেই নীরব চিৎকারই এবার ফুটে উঠেছে পরিচালক লিন রামেসের নতুন সিনেমা ডাই মাই লাভে। 2012 সালের একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত এই আমেরিকান ব্ল্যাক কমেডি ড্রামা ফিল্মে দেখা যাবে এক তরুণী মায়ের গভীর মানসিক ভাঙ্গন ও তার সঙ্গে জড়িয়ে থাকা ভালোবাসা, অপরাধ বোধ আর বাস্তবতার টানাপোড়েন। ডাই মাই লাভ ছবিটিতে মুখ্য চরিত্রে জেনিফার লরেন্স, যিনি অভিনয় করেছেন গ্রেস নামের এক তরুণী মায়ের ভূমিকায়, যিনি সন্তান জন্মের পর ডুবে যান পোস্টমার্টম ডিপ্রেশনে এবং ধীরে ধীরে পা রাখেন মনোজাগতিক উন্মাদনায়। তার সঙ্গী জ্যাকসন চরিত্রে রয়েছেন রবার্ট প্যাটিনসন। সিনেমাটি প্রথম প্রদর্শিত হয় 2025 সালের কান চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে। সেখানে এটি মনোনীত হয় প্যালম ডিওরের জন্য এবং সমালোচকদের কাছ থেকে পায় স্ট্যান্ডিং ওভেশন সহ বিপুল প্রশংসা। আসছে 7 নভেম্বর বিশ্ব প্রিমিয়ারে মুভি ডিস্ট্রিবিউটরের পরিবেশনায় মুক্তি পেতে যাচ্ছে ছবি ডাই মাই লাভ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে। এবারে জীবনযাপনের গল্প দেখব, লাইফস্টাইলের কিছু আপডেট। ঘরের কাজের সহযোগিতায় একজন গৃহকর্মীর প্রয়োজনীয়তা যেমন অপরিসীম, তেমনি তাদের নিয়ে পোহাতে হয় নানা বিড়ম্বনাও। একদিকে যেমন থাকে নিরাপত্তাহীনতার শঙ্কা, অন্যদিকে ঠিকঠাক দায়িত্ব পালন না করলে গৃহকর্তাদের নানা অসুবিধে।
এমন মহা বিপত্তি থেকে মুক্তি দিতে আছে গৃহকর্মী অ্যাপ। কি ধরনের সেবা পাবেন সেখানে, জানাবো তারই বিস্তারিত। আসসালামু আলাইকুম, আমি আহানাব বলছিলাম হ্যালোটাক্স থেকে। কিভাবে সহযোগিতা করতে পারি বলবেন? আমি দেখতে পাচ্ছি যে আপনার মেড কানেক্ট হয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই আপনার মেড আপনার বাসায় পৌঁছে যাবেন। ঘরের কাজের জন্য প্রয়োজন বিশ্বস্ত একজন গৃহকর্মী। তাই তো গৃহকর্মী খোঁজার প্ল্যাটফর্ম হ্যালোটাক্সকে শরণাপন্ন হলেন কোনো এক গ্রাহক। প্রতিষ্ঠানের কর্মীরা ফোন কলের মাধ্যমে বোঝাচ্ছেন সেবার ধরন। মাসিক ঘণ্টাপ্রতি ১০০ টাকা পারিশ্রমিকের মাধ্যমে রাজধানীতে কয়েক বছর ধরে গৃহকর্মী সেবা দিচ্ছে এই প্রতিষ্ঠান। ২৪,০০০-এর বেশি কর্মীর মাধ্যমে ১,২০,০০০ গ্রাহক নিয়েছেন ৭ লাখের অধিক ঘরের কাজের নানা সেবা। হ্যালোটাস্কের উদ্যোক্তারা বলছেন, এই প্রতিষ্ঠানের মাধ্যমে মাসিক আয় এবং সামাজিক মর্যাদা বেড়েছে গৃহকর্মীদের। বাংলাদেশে একটা জরিপই আছে, সম্ভবত এটা অক্সফামই করেছিল, যে অ্যাভারেজে মাসে গৃহকর্মীরা ৫,০০০ টাকার মতো ইনকাম করে। কিন্তু আমাদের প্ল্যাটফর্মে আমরা মেকশিওর করার চেষ্টা করেছি একটা গৃহকর্মী যদি আমাদের এখানে ফুল টাইম কাজ করে, সে মাসে প্রায় ১৫ থেকে ২০,০০০ টাকা পর্যন্ত আর্ন করতে পারে। হ্যালোটাস্ক অ্যাপের মাধ্যমেই গ্রাহক সহজেই বুক করতে পারেন একজন ভেরিফাইড, প্রশিক্ষিত এবং ব্যাকগ্রাউন্ড চেক করা গৃহকর্মী। 95% গৃহকর্মীরাই তো আসলে স্মার্টফোন ইউজ করে না ডেভেলপিং কান্ট্রিতে। তো আমাদের এই টেকনোলজিটাকে আমরা বলি কম্পিউটার আপা। আপনি আপনার অ্যাপে যদি রিকোয়েস্ট প্লেস করেন, সেটা সঙ্গে সঙ্গে একটা বাংলায় লোকাল ফোন কল হিসেবে গৃহকর্মীদের কাছে যেতে শুরু করে, এবং অ্যাভেলেবেল গৃহকর্মীরা কলটা রিসিভ করে ওয়ান প্রেস করলেই সে সঙ্গে সঙ্গে আপনার অ্যাপে কানেক্টেড হয়ে যাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন কোন গৃহকর্মী আসছে, তিনি কতগুলো কাজ করেছেন, তার রেটিং কি, রিভিউ কি, তিনি আদতে কেমন গৃহকর্মী সেটি আপনি দেখছেন, এবং আলটিমেটলি সেই গৃহকর্মী আপনার বাসায় কাজ করছে। অন্য মাধ্যমে গৃহকর্মী নিয়োগ করলে যেখানে থাকে না প্রতিদিনের উপস্থিতির নিশ্চয়তা, এই প্রতিষ্ঠান সেখানে দেয় মাসিক ২৬ দিনের সেবা। প্রয়োজনে প্রস্তুত রাখে বিকল্প কোনো কর্মীকে। গ্রাহকের কাছে আমাদের অফারিংটা খুবই সিম্পল। আপনি যদি আমাদের কাছে মাসিক সার্ভিস নেন, আপনি এনশিওর 26 ডেজ সার্ভিস পাবেন। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। নারীদের অধিকার ও সমতার গল্প ফুটে উঠেছে কার্টুন চিত্রে। রংতুলির আঁচড়ে কার্টুনের মাধ্যমে সচেতনতার বার্তা তুলে ধরা হয়েছে নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে। 10 দিনের এমন ব্যতিক্রম প্রদর্শনী চলছে রাজধানীর শিল্পকলা একাডেমিতে। জাতিসংঘ নারী, বাংলাদেশ ও কানাডা সরকারের পৃষ্ঠপোষকতায় যে আয়োজনের শিরোনাম কার্টুন ফর ইকুয়ালিটি। প্রতিটি কাঁথার ভরে লেখা লক্ষ্মীর মায়ের প্রতি ভালোবাসা, মায়া আর অভিযোগ অনুযোগের চিঠি। মায়েরা সন্তানদের চলার পথে সবথেকে বড় শক্তি তো বটেই, তবুও কখনো যেন পারিবারিক সহিংসতার শিকার হওয়া মায়েরা অলক্ষ্যেই নিজের ট্রমারও জের বয়ে নিয়ে যান সন্তানদের মধ্যে। হয়তো বা আমার স্কিন কালার ফর্সা হলে আমাকে কোনো একটা ম্যান চুজ করবে, বাট আমি তো মানে আমার কাছে তো এটা মানে আমাকে এটা হার্ট করে অবশ্যই, যে স্কিন কালার নিয়ে বলতেছে এই জিনিসটা, বা আর অনেক কিছুই আর কি বলে। রাজধানী শিল্পকলা একাডেমির এই আর্ট গ্যালারিতে প্রত্যেকে যেন পাতা উল্টিয়ে দেখছে নারীদের রোজকার যত লাঞ্ছনার গল্প। কার্টুনস ফর ইকুয়ালিটি এই শিরোনামে জাতীয় চিত্রশালায় চলছে 10 দিন ব্যাপী এই কার্টুন ফেস্টিভ্যালটি, যে উৎসবের আয়োজন করেছে কার্টুন পিপল, বনহি শিখা, মায়ের দোয়া স্টুডিও। পৃষ্ঠপোষকতায় ছিলেন জাতিসংঘ নারী, বাংলাদেশ ও কানাডা সরকার। নারীর প্রতি সহিংসতা নিয়ে আমরা অ্যাওয়ারনেস জাগাতে চাই, তো এটা কীভাবে করা যায়। তখন আসলে আমরা এই আইডিয়াটায় আসি যে এমন একটা এক্সিবিশন হবে, এমন একটা ফেস্টিভ্যাল হবে যেখানে 10 দিন ব্যাপী কিন্তু প্রতিদিন এটা গ্রো করবে। প্রতিদিন এমন এমন কিছু থাকতে হবে যাতে একদিন দেখে চলে গেলে হবে না, যাতে মানুষ প্রতিদিন ফিরে ফিরে আসে। এখানে ছবির এক্সিবিশন, ইন্টারঅ্যাক্টিভ গেমস, মুরাল আর্ট, ইনস্টলেশন ও লাইভ ক্যারিকেচারের মাধ্যমে সমাজে নারীর প্রতি সহিংসতা নিয়ে সচেতনতা তুলে ধরা হয়। সমাজে যে প্রবলেমগুলো আমরা যেমন কার্টুন এঁকে আর কি যে প্রকাশ করার বিষয়গুলো, এই প্রবলেমগুলো নিয়ে আমরা কথা বলতেছি, এটাই আমার কাছে ভালো লাগতেছে। এরকম একটা এক্সিবিশন হলো, তো এখানে কাজ করে খুব ভালো লাগতেছে। ফিমেল কার্টুনিস্ট হলে একটা মেল কার্টুনিস্ট মেলাতে হবে, যাতে সবার কাছে ভিজুয়ালটা খুবই মানে মাথায় গেঁথে যায়, যাতে ফিউচার জেনারেশনও খুব ইজিলি নিতে পারে যে একটা সেম প্রফেশনে দুইটা জেন্ডারই করতে পারে।
30 অক্টোবর শুরু হওয়া এই প্রদর্শনীটি চলবে আগামী 8 নভেম্বর পর্যন্ত। নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে সচেতনতা আর সমতার বার্তা ছড়িয়ে দিতে এই আয়োজন যেন এক শক্তিশালী শিল্পভাষা। রং আর কার্টুনের ফ্রেমে ফুটে উঠেছে যেখানে প্রতিবাদের গল্প, আশার গল্প। মুর্শন ঐশী, চ্যানেল 24, ঢাকা। বেহালার সুরে কার না মন হারিয়ে যায়। 300 বছরের পুরনো কাঠের এক বেহালা, যাতে আজও সুর বাজে আগের মতোই, যার দাম উঠেছে $16 মিলিয়ন, বাংলাদেশি টাকায় প্রায় 20 কোটি টাকা। শব্দ নয়, সুর কথা বলে এমন একটা গল্প। 3 শতাব্দীর পুরনো কাঠ, কিন্তু তাতে আছে প্রাণ। স্ট্রাডিভারিয়াস বেহালার মৃদু সুরে যেন সময় থেমে গেছে পুরো হলরুমে। 18 শতকের এই বেহালা এখন দাম প্রায় $16 মিলিয়ন। তবু তার আসল দাম টাকা নয়, বরং অনুভবে। আর্মেনিয়ান বেহালা বাদক সার্জি খাসাত্রিয়ান, যিনি বেলজিয়ান জাতীয় অর্কেস্ট্রার সঙ্গে মিলে ব্রাসেলসে এনেছেন এক সুরের জাদু। A huge joy, to be able to create that relationship between একজন শিল্পী এবং বাদ্যযন্ত্রের মধ্যে সম্পর্ক তৈরি করতে পারাটা ভীষণ আনন্দের। যদি আপনার কাছে এমন একটি অবিশ্বাস্য বেহালা থাকে, তাহলে আপনি এটি দেখাতে পারেন এবং বাজাতে পারেন, যা সত্যি দুর্দান্ত হবে। এই বেহালাটি তৈরি করেছিলেন ইতালির কিংবদন্তি কারিগর অ্যান্তোনিও স্ট্রাডিভারি তার নিজ শহর ক্রোমেনায় 1724 সালে। বহু বছর পেরিয়ে এখন এটি শুধু একটি বাদ্যযন্ত্র নয়, যেন এক টুকরো ইতিহাস। 1996 সালের গ্র্যামি অ্যাওয়ার্ডেও বাজানো হয়েছিল এই বেহালাটি। সুরের এই ভুবনে সময় যেন উল্টো দিকে বয়ে যায়। স্ট্রাডিভারিয়াস, যেখানে প্রতিটি নোটে বাজে ইতিহাস আর প্রতিটি কম্পনে জেগে ওঠে মানুষের অনুভব। তিনশো বছরের পুরনো কাঠ আজও হৃদয়ের তারে টান দেয় আগের মতোই। শরীফুল হক, চ্যানেল 24। দর্শক, এই ছিল আজকের ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আর দর্শক অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।